আমি অনেক আগে বলেছিলাম একটা কথা, যে একটা দিন আসতে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে বা তোমার কথাই ভোট দেবো, সেদিন আর তোর কিছু উপায় থাকবে না। বলিস না? বলিনি? অনেক আগে বলেছিলাম, আজকে সেই দিন আসছে। আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। শুনছেন না? শুনুন, আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। আমি অনেক আগে বলেছিলাম চিল্লাচ্ছে এসআইআর হতে দেবো না, হতে দেবো না। আরে পাগল, সেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে। কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে, এই মুসলমান আমাকে গাল দিয়েছিল, এই মুসলমানের লোকেরা আমাকে গাল দিয়েছিল। দিয়েছে না? দেয়? অলরেডি হয়ে গেছে। কালকে তো চিঠি আসবে, পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি। কি চিঠি? তোমার গেছে। শুনছেন তো নাকি? লাও কান না আসবে, ঠেলা সামলাও। এমন একটা কঠিন মুসিবত আসছে, আরে বলে দিয়ে যায়, শুনে রেখে দে। তোদেরকে নাগরিক থেকে দাস দাসী বানাবা এই চক্রান্ত ভারতের প্রধানমন্ত্রী করতে লেগেছে। তোদেরকে বন্দি করে নিয়ে ক্যাম্পে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্প। ওই ক্যাম্প মানে জেলখানা, যেখানে তোদেরকে কয়েদি করে রাখবে। ফ্রিতে তো বসে বসে খাওয়াবে না। যে মাঠে তুই চাষ করতিস 250-300 টাকা চল্লি দিস, ওটা 50টা টাকায় তোকে দেবে। 200 টাকা চালিন বাস্তা লুটে নেবে, তোকে খাটাবে, তোকে গোলাম বানাবে, তোকে কৃতদাস বানাবে। কার উপরে তুই ভরসা করবি? দিদির উপরে ভরসা করলেও ঠকবি, বিজেপি কংগ্রেসের উপরে ভরসা করলেও ঠকবি, এমন করে সিপিএমের উপরে ভরসা করলেও ঠকবি। তাই আমি আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলাম, নিজের বাঁচার জন্য নিজেকে ভাবাবো, নিজের মা বোনের বাঁচার জন্য নিজেকে বাঁচো, নিজেকে ভাবো, নিজেকে ভাবো। পৃথিবীর জমিনে যারা ভাবো, নিজেকে বাঁচতে দেয় না। পৃথিবীর জমিনে শক্তিশালী এরা কখনো কমজোরকে বাঁচতে দেয়নি। কমজোর যতক্ষণ ন্যাক হয়েছে ততক্ষণ চালিম জব্দ হয়নি। কমজোর যতক্ষণ না দাঁড়িয়েছে ততক্ষণ শয়তানরা জব্দ হয়নি। তাই আমি আজকে আব্বাস সিদ্দিকী, বাংলার কোটি কোটি যুবক আমাকে ভালোবাসে, কোটি কোটি মা ভালোবাসে, কোটি কোটি ভালোবাসে। তাদের চোদাবকে বাঁচাবার জন্য, আমার মায়েদের জীবনকে জ্যোতির সাথে রাখার জন্য আমি চেষ্টা করছি। কিন্তু আমার আল্লাহ জানিয়েছে, যে জাতি কখনো পরিবর্তন হতে চাইবে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করব না। আল্লাহর হস্তে বলে দিয়ে যায়, তোমরা চেষ্টা যদি করো, আমার আল্লাহ তোমাদেরকে দয়া করবে, সাহায্য করবে। তোমাদেরকে আল্লাহ অবশ্যই জালিমদের হাত থেকে বাঁচিয়ে সুন্দর একটা শান্তির ভারত দিয়ে দেবে।